আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের দিকে তাকায় দেখে খাদিজা কান্না করে। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, তুমি কাঁদো কেন? তোমার মনের মধ্যে কি কোনো কষ্ট নাকি পুরনো কোনো কথা যন্ত্রণা দিয়ে তোমারে কষ্ট দিতেছে? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরনো কোনো কথা আমার মনে কষ্ট দেয় নাই, কোনো কারণে আমি কান্দি না, আমার মনে তেমন কোনো কষ্ট নাই। খাদিজা, তুমি কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি এই জন্য, আমার মৃত্যুর পরে আমার কবরে কি অবস্থা হবে। আল্লাহু আকবার বলেন। প্রাণের ভাইরা আমার, খাদিজাকে জানেন এমন একজন মহিলা, যে মহিলাকে আমার আল্লাহ সবার প্রথম আরশ মহল্লা থেকে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। প্রাণের ভাইরা আমার, গারে হারায় আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দান করে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিঠের মধ্যে খাদ্য নিয়ে বুক দিয়ে দিয়ে বেয়ে আল্লাহর নবী পর্যন্ত খাদ্যগুলো পৌঁছায়া দেয়। এখন তো গারে হেরাতে ওঠার জন্য রাস্তার ব্যবস্থা হয়েছে, সেই সময় কোনো রাস্তা ছিল না, এতটা কষ্ট করে বুক দিয়ে জাম করে করে আল্লাহর নবী পর্যন্ত খাদ্যগুলো পৌঁছানো হতো। একদিন খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর কাছে যাচ্ছেন, হঠাৎ জিবরাইল আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, জিবরাইল এই সময় আসার কারণ কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশেষ একটা কারণে আমি আপনার দরবারে হাজিরা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে খাদ্য নিয়ে খাদিজা আসতেছে। খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি বলবেন, আমার আল্লাহ খাদিজারে সালাম জানিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার এমন একজন মানুষ কবরে কি হবে সেই টেনশনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহ নবী তাকায় দেখলেন, খাদিজার পরনের যেই জামাটা, এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার মধ্যে কাপড়ের মধ্যে ছিঁড়া নাই, তালি দেওয়া নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, খাদিজা, এই মক্কার মধ্যে এমন একটা সময় গেছে যেই সময়ে সবচাইতে ধনী হিসাবে মহিলার তালিকায় তোমার নাম ছিল। খাদিজা, আজকে তোমার এমন অবস্থা আশ্চর্যজনক। তোমার শরীরের মধ্যে এমন জামা, যেই জামাটার মধ্যে ছেঁড়া তালি দেওয়া জামা তুমি পরে আছো। খাদিজা, তুমি তো আমাকে বলতে পারতা, বললেই তো আমি জামার ব্যবস্থা করতাম। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য বলি নাই, আমি জানি আল্লাহর নবী আপনার কাছে এখন টাকা নাই। আল্লাহর নবী বলেন, খাদিজা, তুমি কেমন করে বুঝলে আমার কাছে এই সময় অর্থ সম্পদ নাই? বিবাহের সময় তো খাদিজা 40 মণ স্বর্ণ তুমি আমার দরবারে দিয়েছিলা, এবার আরো অর্থ তুমি আমার কাছে সুপর্দ করেছ। প্রাণের ভাইরা আমার, খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি, বুঝি, শুনি, আমার যে সকল অর্থ সম্পদ আমি আল্লাহর নবীর কাছে সুপর্দ করেছি, ওই সম্পদগুলি আল্লাহর নবীর কাছে জমা নাই, ওই সম্পদগুলি আল্লাহর নবী দ্বীনের জন্য ব্যয় করেছে। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3টা জিনিস চাইবো, নবীজি আপনি কি আমারে দিবেন? আল্লাহর নবী বললেন, খাদিজা, কি এমন 3টা জিনিস? তোমার জীবনের সব কিছু তুমি দ্বীনের জন্য ব্যয় করেছো, 3টা জিনিস দিতে আমার তো কোনো আপত্তি নাই। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দাবি, আমার মনের তামান্না, নবীজি এই 3টা জিনিস আপনার কাছে আমি চাই। আল্লাহর নবী বললেন, খাদিজা নির্ভয়ে বলো, কি 3টা জিনিস তুমি চাও, আমি দিব, যদি আমার সাধ্যের ভিতরে থাকে। প্রাণের ভাইরা আমার, বলুন তো, এই 3টা জিনিস শোনার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? প্রাণের ভাইরা আমার, খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 3টা জিনিস আপনার কাছে আমার দাবি, নবীজি মেহেরবানি করে এই 3টা জিনিস আপনি আমারে দিবেন। আল্লাহর নবী বললেন, খাদিজা বলো, কি 3টা জিনিস? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, নবীজি সাধারণ বাজার থেকে কাপড় ক্রয় করে আপনি আমার দাফন করবেন না। আল্লাহর নবী বললেন, খাদিজা তাহলে কেমন ভাবে দাফন করব? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে যখন আপনি দাফন করবেন, মেহেরবানি করে আপনার শরীরের একটা জুব্বা আমারে দিয়া দাফন করিয়েন। সুবহানাল্লাহ বলেন। খাদিজা 2 নম্বরে কি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
2 নম্বরে সব মানুষের তো কবরে নামানো হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজারে যখন কবরে নামানো হবে আপনি নিজে নামবেন, কবরের চতুর্পাশটায় একটু আপনি হাঁটবেন। খাদিজা 3 নম্বর কি? খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার 3 নম্বরের দাবি হলো যখন মানুষ মাটি দেওয়ার পরে যে যার মতো সবাই ফিরে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না, মেহেরবানি করে কিছু সময় কবরের উপরে আপনি একটু দাঁড়ায় থাকবেন। আল্লাহর নবী বললেন, খাদিজা এই 3টা চাওয়ার কারণ কি? সাউন্ড আরেকটু দাও। খাদিজা এই 3টা জিনিস চাওয়ার কারণ কি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই 3টা চাওয়ার কারণ হলো, আল্লাহর নবী গো আপনার জুব্বা মোবারক দিয়ে যখন আমারে দাফন করা হবে, আমার বিশ্বাস আমি জানি আমার শরীরে বিশ্ব নবীর জুব্বা যদি থাকে আমার শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কারণ আমার বিশ্বাস হলো আল্লাহ নবীর শরীর মুবারক স্পর্শ করেছে যেই জুব্বা যেই কাপড়, জাহান্নামের আগুন ওই কাপড়ে ধরবে, জাহান্নামের এমন সাহস নাই। আল্লাহু আকবার বলেন, আরো উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর চাওয়া, আমারে কবরে রাখার সময় আপনি একটু কবরটাতে হাঁটবেন। আল্লাহর নবী বললেন, খাদিজা এটা বলার কারণ কি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মুখে শুনেছি আমলনামা যদি খারাপ হয় কবরের মধ্যে বান্দারা যখন রাখে কবরের 2 পার্শ্বের মাটিগুলো চাপ দেয়, মানুষের কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ যেই কবরের চতুর্পার্শ্বে আপনি নবীজি আপনার কদম মোবারক পড়বে, আমার বিশ্বাস নবী গো ওই কবরের 2 পার্শ্বের মাটি আমি খাদিজারে চাপ দেওয়ার সাহস পাবে না। খাদিজা 3 নম্বর চাওয়ার কারণ কি? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর চাওয়ার কারণ হলো মাটি দেওয়ার পরে যে যার মতো বাসায় ফিরে যায়, কিছুক্ষণ পরেই মুনকার নাকির আসে সওয়াল জবাব নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভয় হয় কবরের মধ্যে আমি খাদিজা মুনকার নাকিরের সওয়াল জবাব দিতে পারবো কিনা আমি জানি না, আমার বড় ভয় করে। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি উপরে দাঁড়িয়ে থাকেন অন্তত এতটুকু বিশ্বাস করব আমার কিছু দূর দূরেই আকায়ে নামদার বিশ্ব নবী দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। মুনকার নাকির যখন আমার কবরের মধ্যে সওয়াল জবাব করবে খাদিজা, আমি খাদিজা আল্লাহর নবী আপনার সাহসে নির্ভয়ে মুনকার নাকিরের সওয়াল জবাব দিয়ে দিতে পারবো। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। প্রাণের ভাইরা।